কায়মন বাক্যে আমরা আল্লাহর কাছে চাইবো, তারপরে আমরা প্রচেষ্টা করে যাব, কিন্তু নাম চাইবো, প্রচেষ্টা করব না। উদাহরণস্বরূপ এই খালের মধ্যে, আপনাদের এখানে তো খাল আছে, একটা মহিলা খালের মধ্যে পড়ে গেছে, সাঁতার জানে না। এখন কি হয়েছে মহিলাটা বলেন তো? হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে। পানির মধ্যে পড়লে কি হয়? আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? এখন আপনি কি করলেন? মসজিদ তো এখানে ধারে, মসজিদ আল মুত্তাকিন, আপনি সুন্দর মতো ইমাম সাহেবরে বললেন, এখান দিয়ে অনেক পাগড়ি দাড়িধারী ইমাম সাহেব মানে লোক, ইমাম সাহেব মসজিদটা খুলে দেন। কেন? ওখানে একটা মহিলা খালের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে, বাঁচা বাঁচা বলে চিৎকার করছে। তারপর তা আমরা মসজিদে উজু করে এখানে বসে দোয়া করতেছি, আল্লাহ ওই মহিলাকে খাল থেকে উদ্ধার করো, বাঁচাও। এখানে কি এই জিকির? এখানে জিকির হবে কি বলেন তো? বিসমিল্লাহ বলে। ওখানেও আল্লাহর নাম হবে বিসমিল্লাহ বলে। আপনার কাপড় চোপড় গুটাইয়া বাইনটা ভালো মতো রশি টসি কে কোথায় আসো দিয়ে ফেলে মেয়েটাকে ধরে উঠিয়ে তারপরে আনবেন। এখন মেয়ে মানুষের ধরলে তো নাপর্দা হয়ে যাবে, বেপর্দা হয়ে যাবে। কি এরম লোক আছে না নাই? বেপর্দা হয়ে যাবে বিদায় তার কাছে যাবে না। এখানে সেই জিকির না, এখানে আপনার যেতে হবে, বেপর্দা হলেও যেতে হবে। আপনি তাকে ধরবেন, আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করে তাকে আপনি উঠিয়ে তারপরে আপনি তাকে হাসপাতাল নিয়ে যাবেন, চিকিৎসা করাবেন। এখানে হলো সেই জিকির। কিন্তু আমাদের সমাজে জিকির অর্থ মানুষ বুঝে নাই। আমাদের সমাজে মানুষ আল্লাহকে স্মরণ, তাকদির বুঝে নাই। না বোঝার কারণে আজকের আমাদের এভাবে বিচ্ছিন্নতা আমাদের হচ্ছে। কাজী আসুন